দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। জামাতে ইসলামী ঢাকায় সমাবেশকে ঘিরে নানান আলোচনা, নানান গুঞ্জন, নানান হিসাব নিকাশ। ঢাকায় জামাত 10 লাখ মানুষের সমাগম করতে চাচ্ছে এবং সেই সমাবেশের মধ্যে দিয়ে জামাত কি বোঝাতে চাচ্ছে, এই যে 10 লাখের হিসাব, এই 10 লাখের হিসাব নিয়ে জামাত এবং জামাতের বিপক্ষে যারা আছেন তাদের মধ্যে নানান ইকুয়েশন, অনেকে হিসাব মিলানোর চেষ্টা করছেন। সেসব হিসাবের বাইরে আমি আগে একটু আপনাদেরকে একটা ছোট্ট ভূমিকা দিয়ে নিতে চাই। সেই ছোট্ট ভূমিকা হচ্ছে, জামাত 10 লাখ হোক, 20 লাখ হোক, 40 লাখ হোক আর 5 লাখ হোক, যেই সমাবেশ সমাগম করছে সেইটা জামাতের ক্রেডিট কতটুকু বা জামাতের কতটুকু সেখানে ভোট মিন করে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে আজকের জামাত যেটুকু করছে, জামাতের এই বিশাল শোডাউন জামাত সোরার দিতে করতে পারছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এই শোডাউনের ক্রেডিট জামাত যতটা নিতে পারে, জামাতের একক ক্রেডিট যতটা, তার চেয়ে আমি মনে করি বিএনপি এবং আওয়ামী লীগের ব্যর্থতা অনেকাংশে দায়ী। এই দুই দল জামাতকে রিড করতে পারে নাই গত এই 20-50 বছরও, একদমই রিড করতে পারে নাই। যখন যে পেয়েছে তার সাথে রেখেছে এবং জামাত যখন যাকে প্রয়োজন হয়েছে তাকে ছোবল দিয়েছে। সেই কাজটুকুই জামাত শুধু টেকনিক্যালি করে গেছে, তার মতো করে চুপচাপ করে গেছে। আওয়ামী লীগ বা বিএনপি কেউই বুঝতে পারেনি। কৃতিত্ব আওয়ামী লীগের বরঞ্চ একটু বেশি। এই যে আওয়ামী লীগের মানুষজন যে এখন বলে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, 11 মাস 12 মাসে এসে তারা গোপালগঞ্জে রিয়েক্ট করতে পেরেছে বা করে উঠেছে, এটা চলতে থাকবে, তারা যমুনামুখী রোড মার্চ করবে, তারা দেশে হরতাল করবে, এইসব কথাবার্তা যে বলে, জামাতকে অ্যাজ ইট ইজ তাকে আদর্শিকভাবে মোকাবেলা না করে, জামাতের যেই চেতনা, জামাতের যেই ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণার বিরুদ্ধে আওয়ামী লীগ শুধুমাত্র বল প্রয়োগ ছাড়া কতটুকু কি করেছে। এখন যদি বলি জামাত বা তাদের অনুসারীরা জুলাই চেতনার ফেরিওয়ালা হতে চায়, তাহলে আওয়ামী লীগ একটা পর্যায়ে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা হয়ে উঠেছিল না? এবং সেইটারই সুফল একদম মানে অগ্রবর্তী নেতা হিসেবে আওয়ামী লীগ জামাতের হাতে তুলে দিয়েছে। এটা ধ্যানার্ধেন নগদে বাংলাদেশের মানুষ প্রমাণ পেয়ে গেছে। গত এই 15-20 বছরে জামাতে ইসলামীর একদম মাথা যারা তাদেরকে কেটে ফেলা হয়েছে, ধারণা করা হয়েছিল জামাত দাঁড়াতে পারবে না, কিন্তু ভেতরে ভেতরে জামাত যে ফুসে উঠেছে, এইটা আজকে জামাত ধারণা দিয়ে দিল যে তারা চাইলে ঢাকায় কত বড় সমাবেশ করতে পারে। এবার আসুন, আমি অনেকবার আপনাদেরকে বলেছি, ব্যক্তিগতভাবে এই আমার এত বছরের জীবনে কখনোই জামাত আমাকে কনভিন্স করতে পারেনি বা তারা ওই অর্থে আমাকে কনভিন্স করার জন্য আসেনি। আমি আমার ধর্মের প্রতি যথেষ্ট দুর্বল, আমি আমার ধর্ম পালন করি এবং আমি মনে করি বাংলাদেশে জামাত বা যেই ধরনের জামাত ধর্মের প্র্যাকটিস করে আমরা ছোটবেলায় দেখে এসেছি এবং ইতিহাস যতটুকু পড়ি, বাংলাদেশের কৃষ্টি কালচার পড়ি, বাংলাদেশে ইসলাম ধর্মের ট্রেন্ডটা এরকম না, তার চেয়ে একটু নমনীয়, তার চেয়ে একটু সহনশীল এবং তার চেয়ে একটু অনেক লিবারেল। কিন্তু জামাত অনেক বেশি কট্টরপন্থী ইসলাম প্র্যাকটিস করে। সুতরাং জামাতের দিকে আমার সফট কর্নার থেকে কথা বলা না, বাস্তবতার নিরিখে জামাতে ইসলামী আজকে সমাবেশ, ঠিক আছে, এখানে আপনারা হিসাব করছেন কেউ কেউ যে জামাতের 10 লাখ মানুষ, সেখানে নারী উপস্থিতি কম, এই 10 লাখই নারী জামাতের ভোটার। প্র্যাকটিক্যাল জামাতের যারা অ্যাক্টিভ কর্মী কেউ তার নিজ এলাকায় বসে নেই, খুব জরুরি ব্যক্তিগত কাজ ছাড়া সবাই ঢাকায় এসছেন। 10 লাখ, তাকে ডাবল করছেন কেউ, জামাতের ভোট 20 লাখ এবং এর সাথে আরো কিছু জড়িয়ে টড়িয়ে বলছেন জামাতের ভোট 4 থেকে 5%। ব্যাপারটা কি আসলে তাই? জামাতে ইসলামী আপনি দেখেন যে আপনারা যখন আলোচনা করি তখন কি বলি, জামাত কোথায় গিয়ে ঢুকেনি? জামাত সব জায়গায় আসে, যত ধরনের এজেন্সি আছে, যত ধরনের গুরুত্বপূর্ণ সংস্থা আছে এবং ওই যে সার্জিসরা বা জামাতের অনেক মানুষ, শিবিরের অনেক মানুষ ছাত্রলীগে ঢুকেছিল, পরে প্রকাশ হয়েছে, তারা কি সব প্রকাশ করেছে? তারা কি সব এখন আত্মপরিচয় প্রকাশ করে ফেলেছে যে আমি এখন শিবিরের না? আপনি যান না, এখন পর্যন্ত যে বিচ্ছিন্ন কিছু মিছিল হয় না আওয়ামী লীগ ছাত্রলীগের, সেই সব মিছিলও যে জামাত নাই আপনি কি বিশ্বাস করতে পারবেন? সুতরাং ঢাকায় 10 লাখ না কয় লাখের জমায়েত হলো, তা দিয়ে আপনি হিসাব করে জামাতের ভোট ঠিক করে ফেলবেন, এইটা মনে হয় পরিসংখ্যানগত এবং রাজনীতিগত আরেকটা ভুল হবে। হ্যাঁ, আমি এটা বলতে নারাজ যে জামাতের ভোট 20% উঠে গেছে বাংলাদেশের মানুষের। হ্যাঁ, হয়েছে অনেক কিছু সিম্পেথি ভোট আর অনেক কিছু হচ্ছে ত্যক্ত বিরক্ত ভোট। ত্যক্ত বিরক্ত ভোট বোঝেন?
আওয়ামী লীগ এবং বিএনপির উপরে মানুষ যে ত্যক্ত বিরক্ত, এর বাইরে গুনতে হলে জামাতে ইসলামীকে গুনতে হয়। জাতীয় পার্টিকে মানুষ মনে করে না যে আওয়ামী লীগ বিএনপির বিকল্প হিসেবে এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেই, তাদের সেই অবস্থাটা এখন নাই। ফলে ওই ত্যক্ত বিরক্ত গ্রামীণ কিছু ভোট তারা পেয়ে যাবে। আরো একটি বিষয়, জামাতের যে বদনামিগুলো ছিল, কাটা পার্টি, তারপর স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী, এই সিল থেকে তারা বের হতে চায় না নিজেরা, সেসবের মধ্যে দিয়েও এখন যদি অপরাধমূলক কর্মকাণ্ড বলেন, তাহলে জামাত সেইটা তার গায়ে নেয়নি। তা সে টেকনিক্যালি চাপিয়ে দিয়েছে বিএনপির উপরে, টেকনিক্যালি চাপিয়ে দিয়েছে এনসিপির উপরে। এই বাংলাদেশে বিএনপির আজকের যে অবস্থান, এই অবস্থানে যদি বলি যে বিএনপির মধ্যে এখনো কি পরিমাণ জামাতে ইসলামের মানুষ আছে বিএনপি এখনো বোধহয় বুঝতে পারেনি। এবং দেখেন, খুবই ইন্টারেস্টিংলি, যে জামাত 18 সালে বিএনপির ভেতরে ঢুকে তাকে ইলেকশন করতে হলো 18-20টি আসনে, সেই জামাত তার 5 বছর আগে, তার 10 বছর আগে 2018 ইলেকশনে, 14 ইলেকশনে বিএনপির মতো দল যখন আরো অনেক বেশি শক্তিশালী, তখন সেই দলের সিদ্ধান্ত প্রভাবিত হয়েছে জামাত ইসলামীকে দিয়ে। তাহলে জামাত ইসলামী আজকের যে অবস্থানে এসছে, এই ঢাকায় যে অবস্থান তারা করছে, তাদের তো বিজয় তারা দাবি করছে, তারা এটাকে তাৎপর্যপূর্ণ দাবি করছে, করবে না কেন? দোষ তো আপনাদের এবং আপনারা আওয়ামী লীগ জামাতকে যেভাবে আপনারা টেকনিক্যালি হ্যান্ডেল না করে এই জায়গায় এনে দিয়েছেন, যে সরোয়ার্দী উদ্যান রমনায়, যেখানে এই জামাতের পরোক্ষ পতন ঘটেছে 1971 সালে, পরাজয় হয়েছে বিশ্বের মানচিত্রে আনুষ্ঠানিকভাবে, সেখানে শিখাও নির্মাণ আছে, দুঃখিত, সেখানে স্বাধীনতা, আরো অনেক কিছু স্বাধীনতা স্তম্ভ আছে, বিভিন্ন ইতিহাস আছে সেখানে। জামাত কি কোনোদিন সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েছে? সরোয়ার্দীতে কোনোদিন কখনোই যায়নি, কিন্তু সেইখানে সে আজকে চুজ করে নিয়েছে, সেখানে সে এত বড় সমাবেশ করছে। সে তো বারবারই চাচ্ছে 71-এর সেইটার একটা রিভেঞ্জ, সেটার একটা প্রতিশোধ, বা সেটাকে মনস্তাত্ত্বিক ভাবে ধ্বংস করা। সেই ধ্বংসের পথে জামাতকে এনে দিয়েছেন। এখন জামাতের বিরুদ্ধে চিন্তা ভাবনা করতে গেলে জামাত যে শক্তিশালী জায়গায় চলে গেছে, এটা অনেক বেশি টাফ হয়ে যায়। এবং আবারও বলি, সফলতা জামাতের যতটুকু, তার চেয়ে বেশি বিএনপি এবং আওয়ামী লীগের ব্যর্থতার আজকের এই বহিঃপ্রকাশ, এটার বাইরে আর কিছুই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।